এ বাবা, আমি কি সত্যি আধ ঘন্টা ধরে ইলিশটা ভাপিয়েছি নাকি? তাই বলে এতক্ষণ ধরে? ভুলে গেছিলাম টাইমার অন করতে। তাহলে গেল। না, এই তো দেখছি ঠিকই লাগছে দেখতে। দাঁড়াও, খেয়ে দেখি। খেতে তো বেশ মাখন মাখন। খেয়ে দেখো। না না, ভাত দিও না। তবে কি রুটি নাকি? দাঁড়াও, কাঁটাটা সরাই। Today we are cooking Ilish Mach and it is 1.5 kg. এর মতো সবচেয়ে তাড়াতাড়ি আর সহজ রান্না আর কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে। আমি নিয়েছি কলা পাতা, যা ইলিশ মাছে এক অনন্য সুঘ্রাণ এবং হালকা মিষ্টি স্বাদ এনে দেবে। উপকরণগুলো সহজ এবং অত্যন্ত সাধারণ। তা হলো, প্রথমে এই সাদা পেস্ট তৈরি হয়েছে একদম সমান পরিমাণ সাদা এবং কালো সর্ষে দিয়ে, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা। এছাড়া নুন, হলুদ, সর্ষের তেল এবং 1 চিমটে কালো জিরে। এই তো আর কি। কলা পাতাগুলো অল্প করে সেঁকে নিচ্ছি, তাহলে ভাঁজ করার সময় ছিঁড়ে যাবে না। আর চোখ রাখুন, আমি কিন্তু মাছটাকে 15 মিনিটের বেশি স্টিম দেব না বা ভাপাবো না। এবার প্রথমে একটা সেঁকা কলা পাতা নিলাম, তার ওপর একটা কাঁচা লঙ্কা রাখলাম, তার ওপর ইলিশ মাছ, তারপর তার ওপর এই সর্ষে বাটা ভালো করে মাখাচ্ছি। 1/2 চামচ সর্ষের তেল দিলাম। এবারে মাছটাকে উল্টে নিয়ে আবার একটু সর্ষের বাটা মাছের গায়ে লাগিয়ে নিলাম এবং তার ওপর কালো জিরে ছিটিয়ে দিলাম। এবার আবার একটু সর্ষের তেল মাছের গায়ে দিয়ে তারপর হলুদ আর নুন। এরপর মাছটা উল্টে দিয়ে আবার একটু কালো জিরে, 1/2 চামচ সর্ষের তেল, তারপর শেষে কাঁচা লঙ্কা। তারপরে কলা পাতাটা 4 দিক থেকে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। আমি মাছগুলো 5 মিনিট ম্যারিনেট করে রাখবো ভাপানোর আগে। বুঝতেই পাচ্ছেন, সব উপকরণগুলো যাতে ভালোভাবে মাছের গায়ে লেগে যায়, সেটাই উদ্দেশ্য। মশলা আগে না পরে সেটা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। দেখতে থাকুন, যদি বেশিক্ষণ ইলিশ রান্না হয় তাহলে রেজাল্ট কি দাঁড়ায়। একটা স্টিমারের বটম কন্টেনারটা নিয়েছি, তার মধ্যে জল বা গরম জল নিচ্ছি। আমি গরম জল নিচ্ছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে, অন্য কোনো কারণ নেই। তারপর আমি স্টিমারের উপরের অংশটা রাখলাম আর একটু বাসনের গায়ে সর্ষের তেল বা গ্রিজ করে নিলাম। কলা পাতা বাসনের গায়ে যে আটকে যাবে তার জন্য নয়, যাতে সর্ষের তেলের সুগন্ধটা বা ফ্লেভারটা আরও ভালো করে কলা পাতার গায়ে লেগে যায়, তাই জন্য। একে একে সবগুলো স্টিমারের বাসনে সব কলা পাতা মোড়ানো ইলিশগুলো রেখে দিলাম। এরপর 15 মিনিটের জন্য স্টোভে বসিয়ে দেওয়া হোক। আশ্চর্য, আমাদের গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে মাছটা বসানোর ঠিক 15 মিনিট পরেই। স্টোভটা নিজে নিজেই নিভে গেল। আসলে ইলিশ মাছ খুব সহজে ওভারকুক হয়ে যায়, তাই বেশিক্ষণ ভাজা, ভাপানো বা ফুটানো একেবারে উচিত নয়। এই রেসিপিতে নারকেল বা নানা অন্য উপকরণও দেওয়া যায়, কিন্তু আমাদের ফ্যামিলি শুধু সর্ষের সঙ্গেই এটা বেশি পছন্দ করে। বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা আনন্দ দিয়েছে। চোখ রাখবেন, খুব তাড়াতাড়ি আর একটা সুস্বাদু ডেলিকেসি নিয়ে আসবো।